শুভেচ্ছা বন্ধুরা। দেশটাতে কি চলছে শুনব উপদেষ্টা ও ছাত্র বিপ্লবের মহান নেতা আসিফ নজরুলের বক্তব্য। কালো রাতের স্মৃতি আমার নাই, আমার তখন বয়স ছিল 5 বছর। বাট আমার মনে হয় যে এটাই হচ্ছে সেই কালো রাত প্রতিদিন বাংলাদেশে মঞ্চস্থ হচ্ছে। প্রতিটা রাত বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তরুণ ছাত্র এবং তাদের পরিবারের জন্য বিভীষিকা নিয়ে আসছে। দেশটাতে কি ভয়াবহ অবস্থা বিরাজ করছে, এর চেয়ে আর কোনো তথ্য দেওয়ার দরকার পড়বে না। নতুন দেশ, স্বাধীন দেশ, দেশটার সংস্কার করতে হবে। 24-এর মুক্তিযুদ্ধ, ছাত্ররাই মুক্তিযোদ্ধা। 15 বছরের দুঃশাসনের পর যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এইসব কথা ফাজলামো ছাড়া আর কিছু নয়। মানুষকে বোকা বানানোর শব্দগুচ্ছ এগুলো। এসব শব্দ এবং স্লোগান আগেই তৈরি করা ছিল। এসব পূর্ব পরিকল্পনার অংশ, বলা যায় ষড়যন্ত্রের অংশ। দেশে আগেও স্বৈরাচার সরকার ছিল, তাদেরও আন্দোলন করে হটানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল, শোষণ ছিল, কু ছিল, অরাজকতা ছিল, দুঃশাসন ছিল, দুর্ভিক্ষ ছিল, কিন্তু এমন বালখিল্য আচরণ ছিল না, এমন বড় বড় অর্থহীন কথা ছিল না। দুর্নীতি কে না করে এদেশে, কে না করবে? নতুন এনজিও সরকার করবে না? নিশ্চয়ই করবে। আওয়ামী পক্ষের সাংবাদিকদের থেকে টাকা খেয়ে তাদের চ্যানেল চালু করে দেবে। আওয়ামী পক্ষের ব্যবসায়ীর কাছ থেকে টাকা খেয়ে তাদের কারখানা চালু করে দেবে। টাকা যথেষ্ট না ঢাললে আগুনে পুড়িয়ে দেবে সব। এখনো শুরু হয়নি কি ঘুষ নেওয়া? না, শুরু হলেও শুরু হবে। অভিযোগ করা হচ্ছে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন, স্বজনপ্রীতি আর পক্ষপাতিত্ব করেছেন, ভিন্ন মত সহ্য না করেই শুধুই শাসন করেছেন। আওয়ামী লীগ পরবর্তী আমলে ঠিক একই দৃশ্য নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ভবিষ্যতে আরও দেখব। দেশ যেমন ছিল তেমন আছে তা নয়, তেমন নেই। হত্যা, তাণ্ডব, নৈরাজ্য সবখানে। দেশটাকে আনাড়ি লোক দিয়ে, মাদ্রাসার ছাত্র দিয়ে বদলানোর কিছু নেই। দুর্নীতিটা বন্ধ করতে হবে শুধু। সংবিধানটা সংশোধন করতে হবে। উপদেষ্টা মণ্ডলীকে হটিয়ে খুব শীঘ্র অভিজ্ঞ রাজনীতিকদের বসতে হবে মসনদে। যত দেরি হবে তত ইসলামী সন্ত্রাসীরা ছুরিতে শান দেবার সময় বেশি পাবে। বৈষম্য বিরোধী ছাত্র বা সমন্বয়করা সরাসরি জড়িত ইসলামী দলগুলোর সাথে। জামাত, শিবির, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি ওয়াহাবিপন্থী আল কায়দা আর আইসিস ওত পেতে আছে। সমন্বয়কদের ঘাড়ে চড়ে তারা ঢুকবে সংবিধানে, সংসদে। তারা দেশময় আগুন জ্বালাচ্ছে, খুনোখুনি করছে। এবারের ঢাকায় গণ অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত কোনো ঘটনা নয়। এই ইসলামী দলগুলোর নীল নকশা মাফিক ছাত্রদের সামনে রেখে কারসাজি করে ঘটানো একটি বিপ্লব। একে ছাত্র বিপ্লব না বলে ইসলামিক রেভলিউশন বলতে হবে। এটি সত্য। বাংলাদেশি ছাত্রদের ডিসপ্লেতে রেখে, সামনে রেখে ঘটানো হয়েছে একটি ইসলামী বিপ্লব, অবশ্যই আর্মিদের সহযোগিতায়। জামাতপন্থী আর্মিদের কথা আমরা তো আগেই জানতাম, তাদেরই বিজয় হয়েছে। এই বিজয় জনগণের বিজয় নয়। উচিত ছিল আন্দোলন করে হাসিনাকে পদত্যাগ করানো এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। সব দল অংশ নেবে, এরপর যারা জেতে তারা ক্ষমতায় যাবে। কিন্তু মাঝখানে ঘটে গেল ইসলামিস্টদের কু। দেশের মাথায় এখন লাগিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টাদের চেহারা লাগানো মুকুট। আর এই দেশটার আপাত মস্তক এখন চলে গিয়েছে উগ্র ধর্মবাদীদের হাতের শক্ত মুঠোয়। যে চাই বলুক, এই মুঠো থেকে বেরোনো সহজ নয়। ধন্যবাদ বন্ধুরা।